Hello everyone, a very good morning from Digha and welcome back to my channel with another vlog. আজকে দীঘাতে আমাদের ডে 2 গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তার জন্য সরি, কষ্ট করে শুনে নিও। তো আজকে ডে 2, আজকে মেন যেটা হচ্ছে অন্যান্য সময় দীঘা এসে নর্মাল লাগে, বাট আজকে যেহেতু যেই জগন্নাথ মন্দির এত ফেমাস, তো আজকে কিন্তু সেই জগন্নাথ মন্দিরে মেনলি পুজো দিতে যাবো, যেই জন্য সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে অ্যাকচুয়ালি এসেছি। শাড়ি এনেছিলাম, শাড়ি বের করে রেখেছি, পরেওছি। পরে ভাবলাম যে হালকা রোদ উঠছে, কালকে মেঘলা ছিল, আজকে যাতে অত মেঘলা না থাকে, বৃষ্টি না হয়, খুব প্রবলেম সবাইকে নিয়ে। তো এই হচ্ছে রুম থেকে দেখা যায়, দেখো পুরো এই যে হালকা রোদ উঠছে, আনলাম গরমের মধ্যে যদি লাইন দিতে হয় বা কি ওখানে ব্যাপার তো জানি না, তার থেকে বেশি পাকামো না মেরে মানে একদম কমফোর্টেবল ড্রেস পরে যাওয়া ভালো। তো তার জন্য আমি নতুন করতে পড়েছি। আর এই যে এখানে রুবাই মোটামুটি রেডি হচ্ছে, সবাই ওখানে রেডি। 6টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, বাট অলমোস্ট এখন 7টা বাজতে যায়। আমার জন্য না, রুবাইয়ের জন্য দেরি হচ্ছে। তো যাই হোক, চলো মন্দিরের পুরো ডিটেলস তোমাদের যতটা পারবো দেবো, যতটা পারবো দেখাবো। ওখানে কি বা কীরকম, এতদিন যা দেখেছি ভিডিওতেই দেখেছি, তো আমারও ফার্স্ট টাইম, তো যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথেও শেয়ার করবো। এইটা হচ্ছে মন্দিরের একটা গেট। আমাদের তখন বলা হয়েছিল এতটা অবধি কিন্তু টোটো রিক্সাগুলো দাঁড় করায়। এই গেটে কিন্তু মালা মানে পুজোর সামগ্রী বা ডালা যেটাকে বলতে পারো তোমরা কিন্তু পাবে না। এই গেটে আমরা র্যান্ডাম দেখো এখানে জুতো রেখেছিলাম, কিন্তু সর্বশেষে জুতোগুলো পেয়েছি, এটাই অনেক। তো তোমরা কিন্তু ফার্স্টে এই গেট দিয়েই ঢুকতে পারো, আর যদি তোমাদের ডালা নেওয়ার থাকে তার জন্য সেটা 6 নম্বর গেট, সেটা আরও একটু হেঁটে যেতে হয়। যেহেতু দিদাকে নিয়ে গেছিলাম, দিদার হাঁটতে কষ্ট বা সবারই কষ্ট হচ্ছিলো, শাশুড়ি মা ছিল, দাদু ছিল, তার জন্য কিন্তু আমরা এখান থেকেই ঢুকে গেছিলাম। আর এতটা আমাদের আইডিয়া ছিল না, যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন বুঝতে পেরেছি। টোটোওয়ালাও আমাদের একটু মিসগাইডই করেছে বলতে পারো। তো যাই হোক, মেন কথা হচ্ছে অতটা যেহেতু হাঁটতে পারবো না, তার জন্য এখান থেকে ঢোকা। তো চলো কথা না বাড়িয়ে মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে, মুখ থেকে বলার কিছু নেই। তো তোমরা এরকম সুন্দর দৃশ্য উপভোগ করো, চলো। এই জায়গাটা একটু বেশি ভিড় থাকায় আমরা কিন্তু ঠিক করে ভিডিও করতে পারিনি। বেসিক্যালি আমি পারিনি, কিছুক্ষণ বাদে সবাই বলছিল ভিডিও করা অ্যালাউ না। তো যাই হোক, তোমাদের হয়তো খুব ভালো করে প্রভুর আমি দর্শন করাতে পারলাম না, নেক্সট বার যখন যাব নিশ্চয়ই করাবো। আর তোমরা কিন্তু যারা যারা যাওনি ওয়েট করো না, ভীষণ সুন্দর, চটজলদি চলে যাও। হ্যালো এভরিওয়ান,
তো তোমাদের তো আমি পুরো ক্লিপিংটা দিয়ে দিলাম মন্দিরের, জগন্নাথ মন্দির কেরম দেখলে। আমি কোনো কথা বলিনি ক্লিপিং দেওয়ার সঙ্গে সাথে সাথে, যাতে আমার বেকার বকা না দেখে তোমরা পুরো মন্দিরটা সুন্দর করে দেখতে পারো। এটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ। সব থেকে বড় কথা ভীষণ বড়, ভীষণ বড়। আমরা ভেবেছিলাম লাইন পড়বে, বাট এত বড় তো এত বড়তে লাইনে এমনিও কোনো প্রবলেম নেই। তো এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, আমরা যখন এসেছি রোদ ওঠেনি। মানে বেস্ট টাইম হচ্ছে একদম ভোর ভোর আসো অথবা বিকেল বিকেল আসো, নয়তো পুরো খোলা তো রোদে যাদের বয়স্ক থাকুক বা নর্মাল আমাদের মতো লোকও আমাদেরই প্রবলেম হচ্ছে। তো পুরো ভিডিওটা আমি ভালো করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু প্লিজ দেখে নিও। আর যারা যারা এখন অব্দি আসোনি তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ভাই কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা সকালবেলা আজকে উঠেই কিন্তু ফার্স্টে মন্দিরে এসেছি। আজকে কিন্তু আমাদের লাস্ট দিন, কালকেই চলে যাব। তো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বিচে যাব, বিকেলে ওল্ড দীঘা আবার আসবো, অনেক কিছু প্ল্যানস আছে। তো দেখা যাক কীভাবে কতটা কি হয়। পুরো অনেকক্ষণ লাগলো না টাইম ঘুরতে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে অ্যাজ সাচ। হ্যাঁ, এটা হচ্ছে 6 নম্বর গেট। এরকমভাবে দেখালে তোমরা তো বুঝতে পারবে না, বাট এখানে সে জিজ্ঞাসা করলেই বলে দেবো। ওই গেট থেকেই কিন্তু ডালা কিনে নিয়ে তারপর পুজো দিতে হয়। তো আমরা যেই টাইমে এসেছি আমরা এত কিছু করে উঠতে পারিনি, ফার্স্ট টাইম 1 নম্বর। আর দিদা দাদুকে নিয়ে এসেছি, এতটা হেঁটে গিয়ে আনা, এক জায়গায় রেখে দেওয়া খুব চাপে। 6 নম্বর গেটেই কিন্তু তোমরা জুতো রাখতে পারবে, মানে পার্সোনালি। আর নয়তো এই যে নর্মাল গেটটা, এই গেটের থেকে ঢুকলে কিন্তু জুতো জানি না পাবো নাকি, নর্মালি রেখে এসছি, এখন গিয়ে পাবো কিনা তাও জানি না। তো চলো এরপর ব্রেকফাস্ট করবো, এখনও কিছু খাইনি। তো এইবার তো প্রসাদও পেয়েছি এখান থেকে। প্রসাদ বাবা দিয়েছে, বাবাকে আই থিঙ্ক কোনো পুরোহিত বা কেউ দিয়েছে। আমরা প্রসাদ অল্প অল্প করে খেয়েছি, বাট সবার জন্য নিয়ে যেতে পারিনি। তো নেক্সট টাইম আশা করছি একটু ভালো করে পুজো দেওয়া যাবে। दिल में आया देखता ही रहूं, भीगे भीगे बदन को तेरे खिलता कमल कहूं। देखा तुझको दिल में आया देखता ही रहूं, भीगे भीगे बदन को तेरे खिलता कमल कहूं। मेरी नजर की तुम भी, अरे मेरी नजर की तुम भी शौकीन हो गई हो, समुंदर में नहा के और भी नमकीन हो गई हो। ওল্ড দীঘার বিচে গিয়ে কিন্তু সবার আগে আমরা শুরু করেছিলাম চা কফি, তারপর ছিল কিন্তু এগ টোস্ট, বাটার টোস্ট, কন্টিনিউয়াস চা কফি চলছিল, ডিমের পোচ। এগুলো সব খাওয়ার পর পেট যখন শান্তি হলো তখন চলে গেলাম গোলার কুলফিতে, যে ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না। আমরা এখন দেখো এই বিচে রয়েছি, এখানে কাঁকড়া ভাজা হচ্ছে। তোমরা কিন্তু বিচে এলে এই দিদির কাছ থেকে খেতে পারো। এখানে কিন্তু ডিম টোস্ট, ডিম পাউরুটি সব কিছু, যা যা চা কফি, নর্মালি কাঁকড়া, সব রকম মাছ সব পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু খেতে পারো। আমরা এখানে সবাই চেয়ারে বসেছি, অনেকক্ষণ ধরে এসছি, প্রায় 9টা না কটার সময় এসছি, তখন থেকে এখানে বসা। হেভি ওয়েদার, জাস্ট ওয়েদার। জানি না কিছু শোনা যাচ্ছে কিনা, এত গরম লাগছিল, বাট একদম শরীর প্রাণ ঠান্ডা গেল। মা ওখানে, মা বসা, দাদু বসা, দিদা বসা। সত্যি 2 দিন দারুণ ওয়েদার, বেশি দারুণ। আমরা বেসিক্যালি ব্যারিস্টার কলোনির যে বিচটা ওখানে রয়েছি, নিউ দীঘা বা ওল্ড দীঘার মেন বিচে নেই। এখানে এলে একটু রিল্যাক্সে পিসফুলি বসা যায়। এখানে সব রকম, এই যে পিছনে দেখছো, এই যে ত্রিপল বা চেয়ার যা যা রয়েছে, এখানে খুব পিসফুলি বসা যায়।
তো দাদা তুমি কি করছো? কি করছো? ছবি তুলছি, সমুদ্রের ছবি তুলছি। হাই এভরিওয়ান, আবার চলে এসেছি। এতক্ষণে ক্লিপিংসে তোমরা কিন্তু দেখেছো আমরা ফার্স্টে গেছিলাম জগন্নাথের মন্দিরে, তারপর ওখান থেকে গেছিলাম বিচে। এখন কিন্তু আমরা চলে এসেছি রুমে, একটু রেস্ট নিয়ে ড্রেস করে চলে যাচ্ছি পুলে স্নান আমাদের কিন্তু সকালে হয়ে গেছে। ঠিক আছে, একটু নাটক করতে যাচ্ছি। তো আজকেই কিন্তু আমাদের সেকেন্ড ডে, মানে লাস্ট ডে। কালকে সকালে কিন্তু বাস টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো এখন যাবো পুলে, তারপর ওখান থেকে লাঞ্চ করব, দেন রেস্ট নিই কি না নিই, আবার বিকেলে কিন্তু বিচে যাব। তো চলো পুলে কী করছি, কীভাবে কি এনজয় করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখলি সুইমিং পুলে আমরা কত মজা করেছি, আর ক্যামেরার পেছনে ছিল আমার মা। আর তারপর কিন্তু চলে এসেছি ওদের রেস্টুরেন্টটায়। এত পেটে ইঁদুর দৌড়েছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই সকালে কিন্তু পিছে অনেক কিছু খাওয়া হয়েছিল, বাট তাও স্নান করার পর কান্না খিদে পায়। তো এটা কিন্তু ওদের রিসেপশন এরিয়া, ওটা রেস্টুরেন্ট এরিয়া। তোমাদের আমি যতটা পারলাম দেখালাম। খাওয়ার দাওয়ার কিন্তু নো ডাউট খুবই ভালো ছিল। তোমাদের সাথে শুধু অ্যাট্রাকটিভ ডিশটা আমি শেয়ার করছি, মাছ ভাজার ভাত মানে অমৃত, তার সাথে ডাল, এগ কারি নেওয়া হয়েছিল, চিকেন কারি নেওয়া হয়েছিল, সবার মত অনুযায়ী নেওয়া হয়েছিল। এত কিছু ক্লিপিংস নেই, কেন কিনা রুবাই ভীষণ বকা দিয়েছে আগে তাড়াতাড়ি খা। তো পেটে খিদে থাকার দৌড়ান আমরা এত কিছু কিন্তু ক্লিপিংস নিতে পারিনি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করে থাকো নেক্সট ভিডিওর জন্য। চলো বাই, দেখা হবে আবার।